শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ভারত থেকে শেখ হাসিনাকে গ্রেপ্তার করার কার্যক্রম চলছে। শুনলে মাথায় নষ্ট হয়ে যাবে। 15 লাখ কোটি টাকার ঋণ ও 8,500 মানুষ হত্যা করলো আমাদের নেত্রী শুধু ক্ষমতার জন্য। আমি বিশ্বাস করি না। বলেন কি? আবার 15 লাখ কোটি টাকার বেশিরভাগ টাকাই তার নেতা কর্মীরাই দেশের বাইরে পাচার করে। বঙ্গবন্ধু, বাংলাদেশ ছাত্রলীগ, এই মুহূর্তে সব নেতা কর্মীদের গ্রেপ্তার করার সিদ্ধান্ত নিল আদালত। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। তবে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা সহজ নয়, কারণ তার ছেলে জয় তো আছে। নেতা কর্মীদের বেশিরভাগই আটক, যেমন আমাদের নেটওয়ার্ক মন্ত্রী ফলক ভাই, ডিবি প্রধান হারুন কাকা, আরো দলের সভাপতিরাও আছেন। তবে পাওয়া যাচ্ছে না আমাদের ওবায়দুল কাদেরকে। বলেছে আমরা নাকি অলিগলি পাবো না, পালাবার পথ পাবো না, এখন পালাবার। এদিকে ক্ষমতা পাওয়ার পরও চিন্তায় ঘুম হচ্ছে না আমাদের ডক্টর ইউনূস দাদার। এখন তার অবস্থা। দেশের 15 লাখ কোটি টাকার ঋণ নিয়ে চিন্তায় তিনি। তবে শেখ হাসিনা ও তার নেতা কর্মীদের আটক করবেন আদালত, না হয় 15 লাখ কোটি টাকা হিসাব দিবে কে? দেশকে এইভাবে অসহায় করে চলে গেলেন শেখ হাসিনা। আলটিমেটাম দেওয়া শুরু হলো। এটা কোন ধরনের কথা? একটা মানলে আরেকটা, আরেকটা মানলে আরেকটা, এক দফা কোটা সংস্কার, তার থেকে চলে গেল 3 দফা, তারপর 6 দফা, তারপর 8 দফা, তারপর আবার 4 দফা। मारो मुझे मारो, मारो मुझे मारो, मारो। ये मजाक हो रहा है, एक सेकंड।